কি কি কারণে ইবাদত কবুল হয় না? ইবাদত করে ফলপ্রসূ হয় না, ইবাদত করে লাভ হয় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, স্রেফ ইবাদত করার জন্যই মানুষ সৃজিত হয়েছে। ঠিক আল্লাহর ইবাদত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ জীবন ধারণের জন্য কর্ম করে, জীবন ধারণের জন্য, মানুষ জীবনে বেঁচে থাকার জন্য, খাওয়া দাওয়া ভরণ পোষণের জন্য বাকি কাজগুলো করে। কিন্তু মানুষের সৃষ্টির মৌলিক লক্ষ্যই হচ্ছে আল্লাহর ইবাদত। মানুষ আল্লাহর ইবাদত করবে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। অথচ মানুষ ইবাদত করবে কিন্তু কবুল হবে না, কাজে দিবে না। যে সকল কারণে ইবাদত কবুল হবে না তার মধ্যে একটি কারণ হলো যখন মানুষের বিশ্বাসে শিরিক প্রবেশ করবে, বিশ্বাসের মধ্যে শরিক ঢুকে যাবে, আল্লাহকে শিরিক করবে, আল্লাহর অংশীদার স্থাপন করবে। মানুষের বিশ্বাসে যখন ত্রুটি পড়বে, আকীদায় ব্যাঘাত ঘটবে, আকীদায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো জিনিস প্রবেশ করবে, তখন একজন ব্যক্তির ইবাদত কবুল হবে না। ইবাদত করবে কিন্তু ইবাদত কবুল হবে না। আগে আকীদা ফ্রেশ করা লাগবে, অন্তর ফ্রেশ করা লাগবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আসিরকাস সারায়ের, গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন শিরিক কি? ওমা সিরকুস সারায়ের, গোপন শিরিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ফায়ুসাল্লি, অতঃপর সালাত আদায় করবে, জাহাদান, একনিষ্ঠভাবে, বিনয় নম্রতার সাথে, একাগ্রতার সাথে, একেবারে আন্তরিকভাবে সালাত আদায় করবে, জাহাদান। জেহাদ শব্দ যেই মূল ধাতু থেকে তৈরি হয়েছে, জাহাদান ওই শব্দ থেকেই। জেহাদ মানে সর্বাত্মক চেষ্টা করা, জেহাদ মানে প্রাণান্তকর চেষ্টা করা, চেষ্টার সর্বশেষ ধাপ, সর্বশেষ স্টেজ হলো জেহাদ। ঠিক এমনভাবে সালাত আদায় করবে, একদম হৃদয় নিংড়ানো আন্তরিকতা দিয়ে সালাত আদায় করবে। কেন সালাত আদায় করবে এত সুন্দরভাবে? লেমা ইয়ারা মিন নাজারিন নাস, কেননা অন্য মানুষরা তাকে সালাত আদায় করতে দেখছে, অন্য মানুষ তার সালাত আদায় করা ফলো করছে, তাকে লক্ষ্য করছে, তার সালাত পড়া দেখছে। এই জন্য লোকটি বিনয় নম্রতার সাথে, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে খুব সুন্দরভাবে সালাত আদায় করছে। কেন এত সুন্দরভাবে? অন্য মানুষ তাকে দেখছে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাকা সিরকুস সারায়ের, এটা হলো গোপন শিরক। এটা কি? গোপন শিরক। হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে, সহিহ সানাদে বর্ণিত হয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগার, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি যেটি, সেটি হচ্ছে গোপন শিরিক, ছোট শিরিক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো কর্ম, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ইবাদত করা হবে, মানুষের সুনাম অর্জনের জন্য যে ইবাদত করা হবে, এইটি হচ্ছে রিয়া, লোক দেখানো কর্ম। এইটি হচ্ছে ছোট শিরক। আমার উম্মত ছোট শিরক করবে, ছোট শিরকে জড়িয়ে পড়বে, এইটা আমি সবচেয়ে বেশি ভয় করি। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে।
সম্মানিত উপস্থিতি, দেখুন, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষের মোটিভ চেঞ্জ করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি কেউ ইবাদত করে, তখন তার ইবাদত কবুল হবে না। কারণ এটা কি? শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায়, যার মনের ইচ্ছা, যার মনের বাসনা, যার মনের চাহিদা, লিকা রাব্বিহি, প্রভুর সাথে মোলাকাত করবে, রবের সাক্ষাৎ লাভ করবে, রবের দিদার লাভ করবে, ফালিয়ামাল, ও যেন আমল করে, তবে শর্ত হলো আমালান সালিহা, বিশুদ্ধ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, রবের সাক্ষাৎ পেতে চাইলে, রবের মোলাকাত পেতে চাইলে, আল্লাহর দিদার লাভ করতে চাইলে, আল্লাহর দেখা পেতে চাইলে ইবাদত করতে হবে এমন ভাবে যেন ইবাদতটা সলেহ হয়, সৎ হয়। দ্বিতীয়ত, ইবাদতে যেন শরীক না হয়, কারো অংশীদার সাব্যস্ত করা না হয়। যখন আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব, মানুষকে শোনানোর জন্য ইবাদত করব, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ইবাদত করব, নিজের সুনামের জন্য ইবাদত করব, যে আমার সুনাম হবে, তখন ইবাদতে আল্লাহর সন্তুষ্টি মৌলিক উদ্দেশ্য নয়, তখন উদ্দেশ্য হয় মানুষেরও সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, ফলে এটি শিরকে রূপান্তরিত হয়। এই ইবাদত তার কবুল হয় না। শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। শিরিক মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন, যে আয়াতে স্পষ্ট করে দিলেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম শিরকও করবে, ইবাদতও করবে, ইবাদতও করবে আর শিরিক করবে একসাথে, এই ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের বড় অন্তরায় হচ্ছে শিরিক, শিরকি আকীদা। শিরকি আকীদা মনের মধ্যে লালন করে, শিরকি আকীদা পুষে ইবাদত করে লাভ হবে না, ফলাফল পাওয়া যাবে না, ফলাফল পরিশেষে শূন্য ফলাফল আসবে শিরিক আকীদা, শিরকি আকীদা রেখে ইবাদত করলে। দেখুন, শিরকি আকীদা পোষণ করে ইবাদত করি মানুষ, কিভাবে করি? হাজার হাজার মানুষের আকীদা, লক্ষ লক্ষ মানুষের আকীদা, জোড় কলা খেলে দুটি সন্তান হয়, যমজ কলা খেলে দুটি সন্তান হতে পারে, যমজ কলা, জোড় কলা, জোড়া কলা খেলে দুটি সন্তান হতে পারে, হতে পারে। এই রকম 1% যদি বিশ্বাস কোন মুসলমানের মধ্যে থাকে, তার ইবাদত করে লাভ নেই। কোন মুসলিমের যদি 1% বিশ্বাস থাকে, 99% বিশ্বাস যে জোড় কলা খেলে দুটি সন্তান হবে না, কিন্তু 1% বিশ্বাস আছে জোড় কলা খেলে দুটি সন্তান হতেও পারে, 1% বিশ্বাস নিয়ে যদি কোনো মুসলিম ইবাদত করে, ইবাদত কবুল হবে না। কেননা সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ অন্য কাউকে এই অংশীদার দেননি, এই অংশ অন্য কাউকে দেননি। যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, অন্য কেউ একটু একটু দিতে পারে, এইরকম কোন সিস্টেম আল্লাহ রাখেননি। সম্মানিত উপস্থিতি, দুটি কলা খেলে, জোড় কলা খেয়ে যমজ সন্তান। একজন মুফতি সাহেব বলেছেন, কন্ট্যাক্ট করে ওয়াজ করা যাবে কিনা, এই ফতোয়া তার কাছে জিজ্ঞাসা করেছেন বড় মুফতি সাহেব, যে কন্ট্যাক্ট করে 50,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা কন্ট্যাক্টে ওয়াজ করা জায়েজ কি জায়েজ নয়? তখন মুফতি সাহেব বলছেন, সালাফি বিদ্বানদের উদাহরণ দিয়েছেন যে সালাফি আলেমরা তো কন্ট্যাক্ট করে ওয়াজ করেন না, আপনারা কেন কন্ট্যাক্ট করে ওয়াজ করছেন, এটা জায়েজ না না জায়েজ? তখন চট করে মুফতি সাহেব বলছেন যে সালাফি আলেমদেরকে এরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, আমেরিকা থেকে এরা ডলার পায়, ডলার, এই জন্য এদের কন্ট্যাক্ট করা লাগে না। আর আমরা ডলার পাই না, তাই আমরা কন্ট্যাক্ট করে ওয়াজ করি। 3.5 হাত মাটির নিচে যাও, চলো 3.5 হাত মাটির নিচে, তারপরে বোঝা যাবে কে ডলার খায় আর কে ডলার ছাড়া চলে। সালাফি বিদ্বানরা ডলার খায় না, কারণ যাদের তোমরা বলছো এরা ডলার দেয় সালাফি বিদ্বানদেরকে, তোমরা এক সময় এদেরকেই বলেছিলে
যারা হচ্ছে ওহাবি লামাজহাবি, ওহাবি উপাধি কারা দিয়েছে? এই ইহুদি খ্রিস্টানরাই সালাফিদেরকে ওহাবি দিয়েছে। এক সময় ওহাবি তকমা লাগিয়েছো, আর এখন আবার তাদের পিছনে সালাফিদেরকে লাগিয়েছো। তোমরাই ছুটছিলে ইংরেজদের সাথে সালাফি বিদ্বানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য, আর আজকে বলছো ডলার খায়। ডলার তো তোমরা খাও। দুঃখিত কিছু কথা বলার জন্য চলে আসলো প্রসঙ্গ, তাই বললাম যে দেখুন, শিরকি আকীদা পোষণ করে, তাবিজ ব্যবহার করে, বিভিন্ন সুতা বেঁধে এই জাতীয় শিরকি চিন্তা চেতনা লালন করে ইবাদত করে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুমিন ঈমান আনে। মুসলিমরা ঈমান আনে, পাশাপাশি শিরক করে, ঈমানও আনে, শিরক করে। বাংলাদেশের মাটিতে হাজার হাজার পীরের মাজার রয়েছে, লক্ষ লক্ষ পীরের মাজার রয়েছে। এই মাজারগুলো কারা করে? এই মাজারগুলো কারা চালায়? মাজার কেন্দ্রিক ইবাদত কোনো সালাফি বিদ্বান করে না। মাজার কেন্দ্রিক ইবাদত কোনো সালাফি সাধারণ মানুষও করে না। এই শিরকি আকীদা তোমরাই পোষণ করো। আজকে মানুষ কবর পূজা করে, আজকে মানুষ কচ্ছপের পূজা করে, আজকে মানুষ গজার মাছের পূজা করে। এইগুলো কি? এগুলো শিরিক যদি না হয় তো শিরিক হবে কোনটা? গজার মাছকে যদি খাইয়ে মনের আশা পূরণ হয়, কচ্ছপকে যদি খাইয়ে মনের আশা পূরণ হয়, পীর সাহেবের দরবারে গিয়ে সিন্নি নজর মানত করে যদি মনের আশা পূরণ হয়, তাহলে মূর্তিকে দিয়ে কেন পূরণ হবে না? মূর্তি তো চাক্ষুষ রয়েছে, আর পীর সাহেব তো কত বছর আগে মরেছে, তার কোনো হিসাব নেই। বাইজিদ বোস্তামির বাজার কেবল বেড়াতে এসেছিল বাংলাদেশে, কোনো লাশ নেই। বাইজিদ বোস্তামি বেরিয়ে চলে গেছে, সেখানে মাজার হয়েছে। ভুয়া একটা কবরে যদি মানত করে মনের আশা পূরণ হয়, তাহলে অমুসলিমরা, হিন্দুরা মূর্তির কাছে আশা পূরণ করলে তোমার সমস্যা কোথায়? সম্মানিত উপস্থিতি, দেখুন, এই রকম শিরকি আকীদা পোষণ করে ইবাদত করে কোনো কাজ নেই। ইবাদত কবুলের সবচেয়ে বড় অন্তরায় হলো শিরকি আকীদা। আগে শিরককে মনের ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। পৃথিবীতে যত পাপ আছে, পাপ নামক যত জিনিস আছে পৃথিবীতে, সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে বলেছিলেন, হে কলিজার টুকরো, নয়নের পুত্তুলি লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় পাপ শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমান 13 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 50 নম্বর হাদিস, আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে বলে দিব কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কোনটি। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, এটিকে আমি তোমাদেরকে বলে দিব। সাহাবীরা বললেন, আমাদেরকে বলে দিন কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কোনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কাবিরা গুনাহ যতগুলো কাবিরা আছে, কাবিরার মধ্যে 1 নম্বর কাবিরা, সবচেয়ে বড় কাবিরা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। তাহলে সবচেয়ে বড় গুনাহ করে, শিরকে আকবার করে আপনি ইবাদত করে কি করবেন? সালাত পড়ে কি করবেন? সিয়াম পালন করে কি করবেন? সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরিক করেন, যে ওহী আগের নবীদের করা হয়েছে, আপনার কাছে ওহী পাঠানো হলো, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যত আমল করেছেন সব নষ্ট হয়ে যাবে যদি আল্লাহর অংশীদার সাব্যস্ত করেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি হবেন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাদের সব আমল বাদ হয়ে যাবে। শিরিক করলে আমল বাদ হয়ে যায়। শিরকি আকীদা রেখে আমল করে কাজ আছে? বলুন তো দেখি। শিরকি আকীদা পোষণ করে আমল করে কোনো কাজ আছে? অটো বাদ হয়ে যাবে, অটো বাদ হয়ে যাবে আপনার আমল, কোনো আমল টিকবে না।
ধরুন আপনার বয়স এখন ৭০ বছর, 10 বছর বয়স থেকে সালাত আদায় করা শুরু করেছেন, আপনার আমল নামায় 60 বছরের সালাতের নেকি আছে। আপনি 15 বছর থেকে সিয়াম পালন করা শুরু করেছেন, আপনার আমল নামায় 65 বছরের বা 55 বছরের সিয়ামের নেকি আছে। দেখুন আপনি হজ করেছেন, হজের নেকি আছে। আপনি উমরা করেছেন, উমরার নেকি আছে। দান সাদাকা করেছেন, দান সাদাকার নেকি আছে। এখন আপনি একটা শিরকে আকবার করলেন। শিরকে আকবার করলেন। শিরকে আকবার মানে কি? শিরকে আকবার, মাজারে গিয়ে মনে করলেন যে বড় বিপদে আছি, সামনে বড় বড় বিপদ, এই বিপদ থেকে যেন একটু বাঁচা যায়, তো মাজারে 10 টাকা দিলেন, বা মাজারের পীর সাহেবের কাছে একটু কিছু চাইলেন যে আমার বিপদটা উদ্ধার করে দাও, আমার ছেলের রোগটা ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি। আপনার এই দান সাদাকা এই কথা বলার সাথে সাথে সারা জীবনে যা কিছু করেছেন সব বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী বিচারের মাঠে থাকবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহর সাথে শিরিক করলে জান্নাত হারাম, জাহান্নাম আবশ্যক। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, শিরিক করলে জান্নাত হারাম হয়। ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, শিরিক করলে জান্নাত হারাম হয়। শিরিক করলে যেহেতু জান্নাত হারাম, এই শিরিকে আকীদা রেখে ইবাদত করলে ইবাদত কবুল হবে? জান্নাত তোর জন্য হারাম হয়ে আছে, বিধায় শিরকি আকীদা আগে মনের ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। যত প্রকারের শিরক মনের মধ্যে আছে এগুলো আগে ঝেড়ে ফেলতে হবে। দেখুন লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চাকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরো, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম। এই আয়াতটা পড়ি, শুনি, কোরআন মাজিদ তেলাওয়াত করে আর চুমু খায় আর রেখে দেই। এই জন্য কি আয়াতটা নাজিল হয়েছে? কেন ধরলেন এই ঘটনা? কেন এই ঘটনা তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন? এখানে বাবা মার দায়িত্ব শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন অভিভাবকের দায়িত্ব কি চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ শিখিয়েছেন, চাক্ষুষ শিখিয়েছেন আপনাকে। যা একজন অভিভাবকের দায়িত্ব কি, মানে আপনার সন্তানকে শিরিকের শিক্ষা বাচ্চা বয়স থেকে দিতে হবে। অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব যে ছোট বাচ্চা থেকে, পিচ্চি অবস্থা থেকে আপনার সন্তানকে শিরিকের শিক্ষা দিন। কেননা পৃথিবীতে যা কিছু আছে সব বাদ করে দেয় শিরিক, বিধায় ওটা থেকে যেন বাঁচে। অন্য যত গুনাহ আছে একজন মানুষ করে পরকালে বাঁচতে পারে, অন্য যত গুনাহ আছে একজন মানুষ করে পরকালে বাঁচতে পারে, ক্ষমা নিতে পারে, কিন্তু শিরিকের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় যদি তাওবাতান নাসুহা করে মারা যায় তাহলে ভিন্ন কথা। তওবা না করে যদি মারা যায় পরকালে বাঁচার তার কোনো রাস্তা নেই। এই শিরিককারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে সে জাহান্নামে যাবে, আর শিরিক না করে যে মারা যাবে সে জান্নাতে যাবে। পৃথিবীতে যত মানুষ, যত মুসলিম, যত ইমানদার ইমান এনেছে, অন্য পাপ করেছে কিন্তু শিরিকের পাপ করেনি, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। শিরিক না করে মারা গেছে, অন্য পাপ আছে, অন্য অপরাধ আছে, কিন্তু শিরিকের পাপ নেই, ওই ব্যক্তি আজ হোক, কাল হোক, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, এক সময় জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ক্ষমা না নিয়ে শিরিক করা অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ও তাহাজ্জুদ পড়া মানুষ হোক, ও হজ করা মানুষ হোক, ও পরহেজগার হোক, আর যাই হোক না কেন, শিরিক করা অবস্থায় মারা গেছে, তার জন্য জান্নাত নেই। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে,
3540 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদমের সন্তান, হে বনু আদম, তোমরা যদি পৃথিবী ভর্তি পাপ করো, পৃথিবী ভর্তি করে ফেলো পাপ দিয়ে, এরপরে আমার কাছে উপস্থিত হও, ক্ষমা চাও, আর ওই পাপের মধ্যে, পৃথিবী ভর্তি পাপের মধ্যে শিরকের পাপ নেই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সম্মানিত উপস্থিতি, কিন্তু শর্ত কি দিলেন? পৃথিবী ভর্তি পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে। মানে পৃথিবী ভর্তি করে দিয়েছি পাপে, কিন্তু শিরিক করিনি। যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর শিরকের পাপ যদি থেকে যায়, তাহলে আর ক্ষমা হবে না। হ্যাঁ, শিরকের পাপও আল্লাহ ক্ষমা করবেন। কখন? যখন তৌবা করার মতো তৌবা করবে, পাপ স্বীকার করে ক্ষমা চাইবে। সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা আল্লাহু আলাইহি। যখন কোনো বান্দা, কোনো মুসলিম পাপ স্বীকার করে ক্ষমা চায়, তখন আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। তাহলে শিরক করলে পাপ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দেখুন, মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে 10টি বিষয়ের উপদেশ দিলেন। 10টি বিষয়ের উপদেশের মধ্যে 1 নম্বর প্রথমে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, মুআয তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি জবে করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়। আর এক বর্ণনা এসেছে, ওয়াইন কুত্তিতা, তোমাকে জবে করে যদি তোমার গোশতগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়, ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তোমাকে যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, টুকরো টুকরো করে দেওয়া হয়, জবে করে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগুনে নিক্ষেপ করে ভস্মীভূত করে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে শরীক করবে না। একজন মুসলিমের শিরিক না করার কারণে যদি জবে হয়ে যেতে হয়, নিহত হতে হয়, তার জন্য জবে হওয়া ভালো, শিরিক করা ভালো নয়। একজন মুসলিমকে শিরিক না করার কারণে যদি আগুনে পুড়ে ছাই হতে হয়, ছাই হয়ে যাওয়া ভালো, তবুও তার জন্য শিরিক করা ভালো নয়। দেখুন, যে হাদিস পাবেন মুসনাদ আহমদের মধ্যে 22128 নম্বর হাদিস, যে হাদিস পাবেন সিলসিলা সহিহার মধ্যে 570 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 61 নম্বর হাদিস। দেখুন, আগুনে পুড়ে ছাই হয়ে যা ভালো, তবুও শিরিক করা ভালো নয়। জবে হয়ে টুকরো টুকরো হয়ে যাওয়া ভালো। আপনার শরীর থেকে গোশত টুকরো টুকরো করে, আপনি জীবন্ত মানুষ, জলজ্যান্ত মানুষ, শরীর থেকে গোশত টুকরো টুকরো করে ছিঁড়ে নেওয়া হচ্ছে যে শিরিক করো, আর না হলে গোশত ছিঁড়ে নেব। আপনার গোশত ছিঁড়ে নিয়ে তিলে তিলে যদি আপনাকে হত্যা করে, আপনার নিহত হওয়া ভালো, তবুও শিরিকের সাথে আপোষ করা ভালো নয়। শিরিক করলেন তো আপনি হেরে গেলেন, শিরিক না করে মারা গেলেন তো আপনি জিতে গেলেন, বিজয় লাভ করলেন। দেখুন, আজকে মুসলিম এমন অবস্থায় গিয়েছে, সামাজিকতার দোহাই দিয়ে শিরকের সাথে আপোষ করি, চাকরি বাঁচানোর দোহাই দিয়ে, চাকরি টিকানোর দোহাই দিয়ে শিরকের সাথে আপোষ করি। যেখানে নিহত হয়ে যাওয়া ভালো, যেখানে মরে যাওয়া ভালো, পুড়ে যাওয়া ভালো, শিরিক না করার কারণে পুড়ে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, সেখানে আপনি কয় হাজার টাকা বেতন পান? 1 লাখ টাকা, না হয় 5 লাখ টাকা বেতন পান। 5 লাখ টাকা ধুয়ে ধুয়ে পানি খাবেন, আপনি মরেন, কবরে যান, তারপরে 5 লাখ টাকার চাকরি ধুয়ে ধুয়ে পানি খায়েন। সম্মানিত উপস্থিতি, আপনার পৃথিবী, আল্লাহর জমিন প্রশস্ত, একটা চাকরি যাবে, আল্লাহ আর একটা ব্যবস্থা করে দেবেন। হতে পারে বেতন কম, কম বেতন আল্লাহ বারাকা দিতে পারেন, বরকত দিতে পারেন। দেখুন, পৃথিবীর কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করেননি, কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করেননি। কোন ইমানদার মুসলিম শিরকের সাথে আপোষ করতে পারে না। এই জন্যই পারে না, কেননা শিরক হচ্ছে
যাবতীয় ইবাদত কবুলের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় অন্তরায়। আজকে বিষয়ে একটু বেশি কথা বললাম এই জন্যই যে শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 538 নম্বর হাদিস সহিহ মুসলিমের, 512 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আরও একাধিক জায়গায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়া নিশ্চিত কবুল হবে আশ্বাস ছিল। আমার বেলায় আমাকে বলা হলো দোয়া করার, আমি আল্লাহর কাছে দোয়া না করে আমি রেখে দিলাম। আমাকে সুযোগ দেওয়া হলো দোয়া কবুল হবে করলে, আমি দুনিয়াতে করিনি, আমি এটা রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে আমি আমার উম্মতের জন্য শাফাআত করব, যেটা আল্লাহ নিশ্চিত কবুল করবেন। কিন্তু কোন উম্মতের জন্য শাফাআত করব? যেই উম্মত শিরিক না করে মারা গেছে, আমি তার জন্য বিচারের মাঠে শাফাআত করব জান্নাতের, আর আল্লাহ কবুল করবেন। মানে অন্য কোনো পাপ যদি কারো থাকে, হতে পারে আল্লাহ রাসূলের শাফাআতের অন্তর্ভুক্ত আপনি হতে পারেন, কিন্তু শিরিকের পাপ যদি থাকে তাহলে শাফাআত থেকে বঞ্চিত হবে। দেখুন, সকল প্রকারের শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, এটা 1 নম্বর টার্গেট। ইবাদত কবুল করতে চাইলে যে কোনো প্রকারের যেটাই মনে হবে শিরিক, এ বিষয়ে নিজে না জানলে যারা জানে তাদের কাছে জানতে হবে, তাদের কাছে জেনে নিতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই। আগে এই ইলমটা অর্জন করো যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। মানে আগে আপনি নিশ্চিত হন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মানে আল্লাহর সাথে আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, আল্লাহর সাথে কোনো প্রকারের শিরিক করা যাবে না, এই বিষয়ে জ্ঞান অর্জন করে তারপরে আপনি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, বিধায় ইবাদত কবুলের প্রধান বাধা হলো কি? শিরক বা শিরকে আকীদা। ইবাদত কবুলের প্রধান বাধা শিরকে আকীদা। আল্লাহর শানে কোনো, আল্লাহর সাথে কোনো উদাহরণ চলে না। চলে কি? আল্লাহর সাথে কোনো উদাহরণ চলে? চলে না। বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর সাথে উদাহরণ নয়, এটা বাহ্যিক একটা উদাহরণ দিচ্ছি বুঝার স্বার্থে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মজবুত, তাই না? অটুট বন্ধনে আবদ্ধ। একজন স্ত্রী নিজের জীবন যৌবন সব কিছু উজাড় করে দেয় কার কাছে? স্বামীর কাছে। এখন আপনার স্ত্রী কোনোভাবে যদি টের পায় যে অন্য কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে, পরকীয়া, তাহলে এবার সব উজাড় করে দিবে? করবে? বলেন দেখি। আপনার খবর আছে? যদি টের পায় আপনার স্ত্রী যে অন্য কোনো নারীর সাথে আপনার সম্পর্ক আছে, তাহলে ভালোবাসা চুরমার হয়ে যাবে, আর টিকবে না। তাহলে দুনিয়াবী জীবনে আপনার স্ত্রী আপনাকে কি দিয়েছে? কতটুকু কি দিয়েছে? হ্যাঁ, আপনার স্ত্রী হচ্ছে আপনার জীবন সঙ্গিনী। আপনার স্ত্রী আপনার জন্য আনন্দ বিনোদনের একটা বড় মাধ্যম। আপনার স্ত্রী আপনার জন্য সুখ দুঃখ শেয়ার করার সবচেয়ে বড় মাধ্যম। অনেক কিছু, এর বাইরে কিছু কি? তো সামান্য আপনার স্ত্রী যখনই বুঝতে পারে যে ভালোবাসাটা ভাগ হয়ে গেছে, আপনি স্বামী আপনার মহব্বত অন্য কোনো নারী ভাগ নিচ্ছে, তাহলে আপনার আর সম্পর্ক যদি না টিকে, তো যেই রব আপনাকে আলো দেন, আপনাকে বাতাস দেন, আপনাকে অক্সিজেন দেন, আপনাকে খাওয়ার সুযোগ দেন, আপনাকে পড়ার সুযোগ দেন, আপনাকে কত নিয়ামত দিয়েছেন তার হিসাব নয়, ওই রবের সাথে আপনি যখন অন্য কাউকে অংশীদার করবেন, রবের সাথে বান্দার এই সম্পর্ক টিকবে? এটা তো সহজ বুঝলেই হয়, এটা তো সহজ বুঝলেই হয়ে যায় যে রব এত কিছু দেন, এত কিছু দেন, রব কি চান আপনার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা তুমি একটু কৃতজ্ঞতা স্বীকার করো। আমি এত কিছু নিয়ামত দিয়েছি, তুমি একটু কৃতজ্ঞতা স্বীকার করে একটু ইবাদত করো। কিন্তু যখন আকীদায় বিশ্বাসে রবের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, তখন আর ইবাদত করে কাজ হবে না। এটা হলো 1 নম্বর। দেখুন, ইবাদত কবুলের 2 নম্বর সমস্যা ইবাদত কবুল না হওয়ার।
ইবাদত বন্দেগী কবুল না হওয়ার 2 নম্বর সমস্যা, রাসূলের পদ্ধতিতে ইবাদত না হয়। ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয়। ইবাদত যদি রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে ইবাদত যতই সুন্দর হোক কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাসর 7 নম্বর আয়াতে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, রাসূল যা দেন গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে শরীয়ত দেন, তোমাদেরকে যা দেন, যে বিধান দেন, তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। দেখুন, রাসূল যা দেন সেইটা গ্রহণ করতে হবে নাকি? না পীর সাহেব যা দেন সেইটা গ্রহণ করতে হবে? রাসূলের দেওয়া গ্রহণ করতে হবে না পীর সাহেবের দেওয়া? সম্মানিত উপস্থিতি, কি চমৎকার! আপনাকে যখন বলা হলো এইটা করা ঠিক নেই, তখন বলছে আমার মাযহাবে নেই, এটা আমার মাযহাবে নেই। আরে বাবা, রাসূলের দেওয়া গ্রহণ না করে মাযহাবের দেওয়া গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল যা দেন গ্রহণ করো, নিষেধ করেন ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। তাহলে রাসূলের দেওয়া, রাসূলের পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে, রাসূলের পদ্ধতি মেনে আপনাকে চলতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য রাসূলের পদ্ধতিতে না হলে, আল্লাহর আনুগত্য রাসূলের পদ্ধতিতে না হলে ইবাদত কি? বাতিল। আল্লাহ বলছেন কথা, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য রাসূলের পদ্ধতিতে না হলে আমল বাতিল। আল্লাহর আনুগত্য করতে হবে কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের পদ্ধতির অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ঝগড়া হয়, ফিতনা হয়, ফাসাদ হয়, কোনো বিষয়ে মতনৈক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। সূরা নিসা 59 নম্বর আয়াত। কার কার অনুগত্য করতে বলেন বলুন তো? কার? আল্লাহর, আর রাসূলের, আর নেতৃস্থানীয় ব্যক্তির, যারা নেতৃত্ব দিচ্ছেন। যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, কোথায় ফিরে যেতে হবে? আল্লাহ এবং বাদ পড়ল কে? উলুল আমর। বাদ পড়ল কে? নেতৃস্থানীয় ব্যক্তি। তাহলে ফিতনা তৈরি হয়েছিল কার দ্বারা? কার কথায় বিতর্ক হয়েছে? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে, একটু খেয়াল করেন। এই আয়াতটা বোঝা দরকার বর্তমান প্রেক্ষাপটে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আমির, নেতৃত্ব দিচ্ছেন, তাদের আনুগত্য করো। তো দেখুন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়,
ঝগড়া হয়, ফিতনা হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। তাহলে বাদ পড়লো কে? উলিল আমর, নেতৃস্থানীয় ব্যক্তি। তাহলে প্যাঁচ লাগে তৃতীয় পক্ষ। কাকে দিয়ে? তৃতীয় পক্ষ। আল্লাহ এবং রাসূলের কথায় কোনো প্যাঁচ নেই, কোনো দ্বন্দ্ব নেই। যদি আল্লাহ এবং রাসূলের কথায় দ্বন্দ্ব হতো তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাওয়ার কথা আসতো না। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে বললেন মানে তৃতীয় পক্ষ যে উলুল আমর এসেছে তার কথায় প্যাঁচ লেগেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে বাংলাদেশের মাটিতে কিছু তল্পিবাহক মোনাজাত নিয়ে সালাফি আলেমদের পিছনে লেগেছে। ধিক্কার জানাই এদেরকে। এই মুখোশধারী সালাফিদের মুখোশ উন্মোচন করে দেওয়া দরকার। এক একজন শায়েকের সাথে এক এক সময় লেগে যাচ্ছে মোনাজাত নিয়ে। পেশ লাগে তৃতীয় পক্ষ তোমার কথা দিয়ে। পেট যখন লাগে মোনাজাত নিয়ে, চলো আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনীতে যত ওয়াক্ত সালাত আদায় করেছেন, কোন ওয়াক্তে ফরজ সালাতের পরে মোনাজাত করেছেন সম্মিলিতভাবে তার কোনো রেকর্ড নেই, প্রমাণ নেই। তুমি কে? একজন আলেমকে অপমান করবে, লাঞ্ছিত করবে, একজন দ্বীনের দায়ীকে লাঞ্ছিত করবে। তোমার দুঃসাহস হলো কি করে? তোমার লজ্জা করে না সালাফি আলেম পরিচয় দিতে, আহলুল হাদিস পরিচয় দিতে লজ্জা করে না? লজ্জা করা উচিত এদের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন পদ্ধতি হবে কার? রাসূলের। আনুগত্য হবে আল্লাহর, পদ্ধতি হবে রাসূলের। নেতৃস্থানীয় কথা মানতে বলেছেন কতক্ষণ? যতক্ষণ প্যাঁচ লাগেনি। প্যাঁচ লাগলেই ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2955 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসামু ওয়া তাআতু হাক্কুন, নেতৃস্থানীয় ব্যক্তির কথা মানা এবং শোনা এটা তাদের হক, এটা তাদের অধিকার। যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কথা মানতে হবে, তাদের কথা শুনতে হবে, এটা তাদের অধিকার। কতক্ষণ? মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত পাপের কথা না বলেছে, পাপের নির্দেশনা না দিয়েছে, পাপের দিকে ধাবিত না করেছে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে, শুনতে হবে। ফাইদা উমেরা বিমাসিয়াতিন, যখন পাপের দিকে ধাবিত করবে, ফালা সামা ওয়ালা তাআতা, তখন তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের দিকে, সীমালঙ্ঘনের দিকে যদি কেউ দাওয়াত দেয়, কারো দাওয়াত যদি হয় পাপের দিকে, কারো দাওয়াত যদি হয় সীমালঙ্ঘনের দিকে, তাহলে তার কথা শোনা এবং তার কথা মানা